দুই শালিক ধারাবাহিকের আজকের পর্বে আমরা দেখব গৌরব দেবাকে বলে আমার সব থেকে বড় শত্রু তুমি, আবার সব থেকে কাছের মানুষও তুমি, কারণ তুমিই আমার প্রাণ বাঁচিয়েছো। তোমার দেওয়া এই রক্তের ঋণ আমি শোধ করে দেব, যাতে কেউ কোনোদিন এটা না বলতে পারে যে তোমার জন্য আমি প্রাণ ফিরে পেয়েছি। তোমার বিয়ের রাতে তোমাকে থানায় কাটাতে হলো, এর জন্য কে দায়ী আমি জানি না, তবে এর সঙ্গে কোনোভাবেই আমি জড়িয়ে নেই। উত্তরে দেবা বলে, আমি রক্ত বিক্রি করি না, ওটা আমি দান করেছি। গৌরব ইন্সপেক্টরকে জিজ্ঞাসা করে যে ওকে থানায় কেন এনেছেন। ইন্সপেক্টর জানায় ও আপনাকে খুন করতে চেয়েছিল, তাই আপনার বাবা পিয়ারকে ওর এগেনস্টে অভিযোগ দায়ের করেছেন। গৌরব তার বাবার নাম শুনে অবাক হয়ে যায়, বলে দেবার গায়ে যে মারের দাগগুলো রয়েছে ওগুলো যেন আর না বাড়ে, আর যদি এটার অন্যথা হয় তাহলে আমি আমার মতো করে ব্যবস্থা নেব, যেটা আপনাদের জন্য একদম ভালো হবে না। অন্যদিকে দেখায় পিয়ারকে অফিসে ক্লায়েন্টকে প্রেজেন্টেশন দেখাতে ব্যস্ত, খুব বড় একটা প্রজেক্ট। এই প্রজেক্ট হাতছাড়া হয়ে গেলে অনেক বড় লস হবে। সেখানে লুকিয়ে লুকিয়ে এই প্রজেক্টে গন্ডগোল করে ক্লায়েন্টের সামনে হেনস্থা করলো ঝিলিকের বাবা। রাগে ক্ষিপ্ত হয়ে ওঠে পিয়ারকে। ঝিলিকের বাবা এসে পিয়ারকে জল দেয়, এরপর বলে ঠিক এমনভাবেই এক এক করে তোর এই পাপের সাম্রাজ্য আমি শেষ করে দেব। থানার বাইরে বস্তির লোকেরা হাঙ্গামা শুরু করে। আঁখি আমরণ অনশনে বসে থানার সামনে। সে তার স্বামীকে ছাড়া কিছুতেই বাড়ি ফিরে যাবে না। সিসিটিভি ফুটেজের প্রমাণ দেখালেও পুলিশ কিছুতেই দেবাকে ছাড়তে চায় না, তবে ভয় পেয়ে যায় পুলিশেরা। এসে পিয়ারকে ফোন করে বলে, প্রমাণ ছাড়া 24 ঘন্টার বেশি দেবাকে আমরা আটকে রাখতে পারবো না, নয়তো আমি সাসপেন্স হয়ে যাব। এই বলে তারা দেবাকে ছেড়ে দেয়। দেবা ছাড়া পেতেই বস্তির সকলের চোখে মুখে হাসি ফুটে ওঠে। এখানে দেখা যায় গৌরব এসেছে তার বাবার কাছে, বলে তুমি দেবার নামে অভিযোগ করেছো, ও নির্দোষ, আমাকে বাঁচিয়েছে ও, ওর জন্যই আমি বেঁচে আছি। পিয়ারকে বলে, তুমি ভুল জানো, তোমাকে মিথ্যা বোঝানো হয়েছে। তোমার বউ আঁখি অবৈধ সম্পর্কে জড়িয়ে রয়েছে দেবার সঙ্গে। যে কথাটা শুনে রেগে চিৎকার করে ওঠে গৌরব। পিয়ারকে পুলিশের পাঠানো আঁখির ভিডিও ফুটেজটা দেখাতেই চমকে ওঠে গৌরব। সে খুব কষ্ট পায় যে আঁখি দেবার জন্য অনশনে বসেছে, সে থানা পর্যন্ত চলে গেছে। এদিকে বস্তির সকলে ঝিলিকের জয় জয়কার করতে করতে বাড়ি ফিরে, যে ঝিলিকের জন্যই দেবা বাড়ি ফিরে এলো। ঝিলিকের নামের জয় জয়কার মেনে নিতে পারছিল না দেবা, কারণ এ তো ঝিলিক নয়, এ তো আঁখি। এই চরম মিথ্যাটা যেন যন্ত্রণা দিচ্ছিল দেবাকে। আগামী পর্বে দেখা যায় দেবা ঘরে না শুয়ে সে গ্যারেজে যেতে চাইলে আঁখি বলে, আমি নিচেই শুয়ে পড়ছি, তুমি খাটে শুয়ে পড়ো। এখন বাইরে গেলে এ বিষয়ে অনেকে অনেক কথা বলবে। আঁখিকে মেঝেতে শুতে দেখে দেবা মনে মনে বলে, ও মেঝেতে শোবে আর আমি খাটে, আমি কি ওকে একবার খাটে শোয়ার জন্য বলবো? আর এখানেই শেষ হয় আজকের পর্বটি। যদি এমনই বিভিন্ন ধারাবাহিকের আপডেট সবার আগে জানতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো একটা ভিডিওর সঙ্গে।